আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকেও চলে আসলাম ছাদ বাগানে। আমার কিছু কপি গাছ লাগাইছি, ফুলকপি, পাতাকপি। দেখুন কত সুন্দর ফুল ফুটতেছে ফুলকপিতে। এত সুন্দর করে ফুল ফুটে আমি কখনো দেখিনি। আমার ছাদ বাগানে লাগানো একবার দেখলাম, এই প্রথম এবার ছাদ বাগানে ফুলকপি পাতাকপিগুলো লাগাইছি। আর এখানে বস্তার মধ্যে ফুলকপি পাতাকপি প্রায় 10টা বস্তার মধ্যে আছে। আর এমনি টবের মধ্যে তেলের গিলানে এগুলো লাগাইছি। খুব সুন্দর হয়েছে, আল্লাহ। আর আল্লাহ কত রহমত শেষ। দেখুন কত সুন্দর পাতাকপির আকৃতি নিতে আছে, আর ফুলকপির ফুল ফুটতেছে। দেখতে এমনি ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে দেখতে। এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে আমার দর্শক ভাই বোন সবার সাথে একটু দেখা শেয়ার করি। তো এইখানে বস্তা আছে, বস্তার মধ্যে লাগাইছি। যার যার ছাদ আছে আল্লাহ রহমতে ছাদের মধ্যে লাগাইবেন, আল্লাহ রহমত করেন। একটু যত্ন করলেই হয় যে কোনো গাছ। আর যে কয়টা চারাই লাগাইছি ওই কটা চারাই সুন্দর মতন হয়েছে। দেখুন এগুলো ফুলকপি আর ওগুলো পাতাকপি, কেউ বাঁধাকপি বলে। আর এই যেগুলো ফুলকপি, একটা দিলে ভালো হয় আর কি। আমি 2-3টা করে দিলে পরে ভালো হয় না, একটাই সুন্দর হয়, আর বাকিগুলো চিকন হয়ে যায়। আর এখানে দেখুন একটা টমেটো গাছ হয়েছে। টমেটো গাছে কতগুলো টমেটো ধরেছে, অনেক টমেটো নিচ দিয়ে আরও আছে। এবার টমেটো গাছ বেশি হয়নি, লাগাইছিলাম কিন্তু বৃষ্টির কারণে হয়নি, এটা মরে গেছে। আর এখানে দেখুন তেলের গ্লানেও লাগাইছিলাম এই যে ফুলকপি। দেখুন কত সুন্দর ফুল হচ্ছে আর কি, দেখে অনেক ভালো লাগলো, মনটা ভরে গেল। ফুলকপি যে এত সুন্দর করে আকৃতি করে হয়। এই যে এখানে একটা টমেটো গাছ হয়েছে, টমেটো গাছ আল্লাহ রহমতে টমেটো ধরেছে ভালোই। আর দেখুন আমি এক জায়গায় ফুলকপিগুলো লাগাইছি। আর এইখানে একটা পেঁপে, এর আগেও পেঁপে ধরছিল এই গাছে, অনেকগুলো 5-6টা পেঁপে ধরছিল। আর এটা আগলের মধ্যে 2টা পেঁপে হয়েছে, একটা পাকছে। এইটাই আপনাদের বাইরে তুললো আর আমি ভিডিও করলাম। দেখুন পেঁপেটা কেমন হয়েছে, সুন্দর ঘাস পাকানো পেঁপে, অনেক মজা লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ছাদ বাগানের। যার যারা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে একটা গাছে একটু ফুল ফুটেছে, আমি সবগুলা গাছ উঠাই আবার নতুন করে লাগাবো, এই জন্য অনেকগুলা ড্রাম তৈরি করছি। তার মধ্যে এমনি এমনি গাছগুলো হয়ে গেছে কতগুলা।